ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম এবং সেই রাজ্যের প্রতিনিধিদের উপস্থিতিতে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করল কেন্দ্র সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষর হয়েছে। শান্তি চুক্তিতে সই করেছেন আলফার চেয়ারপারসন অরবিন্দ রাজখাওয়া, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই দিনটিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোনালী দিন হিসেবে উল্লেখ করেছেন। भारत सरकार, आसाम सरकार और यूनाइटेड लिबरेशन फ्रंट ऑफ असम उल्फा, उसके बीच में जो ट्राई पार्टी समझौता हुआ है, इससे आसाम के सभी हथियारी ग्रुपों की बात को यहीं पर समाप्त करने में हमें सफलता मिल रही है। मैं आप सभी को विश्वास दिलाना चाहता हूं कि समझौते की एक एक बात का फुल स्टॉप कॉमा में टाइम बाउंड मैनर में अमल किया जाएगा और आपके विश्वास पर नरेंद्र मोदी सरकार खरी उतरेगी, ये मैं आपको विश्वास दिलाना चाहता हूं। প্রসঙ্গত 1979 সালে অসম সশস্ত্র জঙ্গি সংগঠন আলফা গ্রুপের জন্ম দিয়েছিলেন আপার অসমের 20 জন যুবক। তাদের দাবি ছিল স্বাধীন অসম রাষ্ট্র। এই দাবিতেই একেবারে সশস্ত্র যুদ্ধে নেমে পড়েছিলেন তারা। পুরো অসম জুড়ে সংগঠনটি ধীরে ধীরে বিস্তার লাভ করতে থাকে। নাশকতা থেকে অপহরণ, হত্যা ইত্যাদি ছিল তাদের নিত্যদিনের কাজ। আলফার নাশকতামূলক কার্যকলাপে গত 44 বছর অসমে কমপক্ষে 10,000 লোকের প্রাণ গিয়েছে। নিরাপত্তা রক্ষীদের গুলিতে প্রাণ গিয়েছে বহু আলফা জঙ্গিদেরও। নয়াদিল্লি থেকে সুমন্ত দাশগুপ্তের রিপোর্ট, ওঙ্কার বাংলা।